বিশ্ব অর্থনীতিতে পতন ঠেকানোর এক অন্তিম মুহূর্তের নাটক। বাজার খোলার আগেই হঠাৎ কেন বড় কোনো সাম্প্রতিক পদক্ষেপ থেকে পিছু হটল আমেরিকা? মধ্যপ্রাচ্যের উত্তপ্ত রণাঙ্গনে হঠাৎ কী এমন পরিবর্তন এলো যার ফলে বড় ধরনের সংঘাতের শঙ্কা এড়িয়ে কূটনীতির টেবিলে ফিরল ওয়াশিংটন? আমেরিকা ও ইরানের চলমান উত্তেজনার পারদ যখন চরমে, ঠিক তখনই বিশ্ববাজারে বড় ধরনের ধস নামার আশঙ্কা তৈরি হয়েছিল। সপ্তাহের প্রথম কার্যদিবসে আন্তর্জাতিক শেয়ার বাজার ও জ্বালানি তেলের বাজার খোলার আগেই যুক্তরাষ্ট্র তাদের সামরিক বা কঠোর অবস্থান থেকে কিছুটা নমনীয় হওয়ার ইঙ্গিত দেয়। আন্তর্জাতিক আর্থিক বাজার অস্থিতিশীল হয়ে ওঠার আশঙ্কায় এবং মিত্র দেশগুলোর চাপের মুখে হোয়াইট হাউস তাৎক্ষণিক কোনো বড় সংঘাতে জড়ানো থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে। মধ্যপ্রাচ্য পরিস্থিতির উপর নজর রাখা রাজনৈতিক বিশ্লেষক ও পেন্টাগনের সাবেক কর্মকর্তা ব্র্যাডলি বাউম্যান বলেন, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক বাস্তবতায় ইরানের সঙ্গে বড় ধরনের সামরিক সংঘাত শুরু হলে জ্বালানি বাজার ও শেয়ার বাজারে যে বিপর্যয় ঘটত তা সামাল দেওয়া আমেরিকার জন্য কঠিন হয়ে যেত। তাই প্রশাসন বাজার খোলার ঠিক আগ মুহূর্তে কৌশলগতভাবে উত্তেজনা প্রশমনের পথ বেছে নিয়েছে। এর আগে গত কয়েকদিন ধরে তেহরান এবং ওয়াশিংটনের মধ্যকার বাকযুদ্ধ ও সামরিক মহড়ার কারণে বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক কাজ করছিল। বিশ্ববাজারের তেলের দাম এবং ডলারের দরপতন রোধ করতে মার্কিন নীতি নির্ধারকরা শেষ পর্যন্ত কূটনৈমিত্তিক সমাধানের উপরই বেশি জোর দিয়েছেন। তবে বিশ্লেষকরা মনে করছেন, এই সাময়িক পিছুহটা মানেই পুরোপুরি সংকট কেটে যাওয়া নয়। তেহরানের পরমাণু কর্মসূচি এবং আঞ্চলিক প্রভাব বিস্তার নিয়ে দুই দেশের মধ্যকার অন্তর্দ্বন্দ্ব যে কোনো মুহূর্তে আবারও নতুন মোড় নিতে পারে। বর্তমান পরিস্থিতিতে বিশ্ব অর্থনীতির সুরক্ষায় আপাতত বড় ধরনের যুদ্ধ এড়ানো সম্ভব হলেও মধ্যপ্রাচ্যের আকাশে থমথমে মেঘ কাটেনি।